Hi everyone, I am Engineer Sundip Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange, Bangladesh. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ, নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকের ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন টেক্সটাইল সেক্টরের কোম্পানি এমএল ডাইং এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত টেক্সটাইল সেক্টরের কোম্পানি এমএল ডাইং এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়তই আলোচনা করি। কাজের ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর্সকে বলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডিয়াস আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 66.77 হ্রাস পেয়ে 5,804.3 হয়ে আছে। ডিএসিতে টাকার অঙ্কের 938.88 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়ে আছে। ডিএসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়ে আছে। বুলিঞ্জার ব্যান্ডে বেয়ারিশ মোডে ট্রেড হওয়াতে রেড কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমেই গেছে। হিস্টোগ্রামের রেড লাইনের নিচেই গাঢ় রেড কালারে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 55 এর কাছাকাছি অবস্থান করছে। নাও ফ্যান্টাস্টিক টেক স্ট্যাটিস্টিক। মার্কেটে 60টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 310টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল, আর 20টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিতই ছিল। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই রয়েছে যমুনা ব্যাংক। ইন্ডেক্সকে 0.69 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে এমএল ডাইং, সর্বশেষ 16 টাকা 40 পয়সায় লেনদেন হতে দেখা গেছে। মালিক স্পিনিং, শাসা টেনিং, জেনারেশন নেক্সট, ডেস্কো, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, হেলিটেক্স, এনআরবিসি ব্যাংক, এনআরবি ব্যাংক, শার্প ইন্ডাস্ট্রিজ। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে পল্টন হাইটেক ফার্ম। ইন্ডেক্সকে 4.3 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বেক্স ফার্মা, কোহলি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, খেলাফত হোসেন বাংলাদেশ, অলিম্পিক, ব্রিটিশ আমেরিকান টোবাক্কো, বেস্ট হোল্ডিং, বিএসআরএম স্টিল লিমিটেড। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজার তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং সেক্টর কোম্পানি সিঙ্গার বিডি দ্বিতীয় প্রান্তিক অনিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। অর্থবছর দ্বিতীয় প্রান্তিক এপ্রিল হইতে জুন 2026 শেয়ার প্রতি আয় হয়েছে 1 টাকা 36 পয়সা, অর্থাৎ ইপিএস হয়েছে 1 টাকা 36 পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল 3 টাকা 11 পয়সা, অর্থাৎ সিঙ্গার বিডি লোকসান থেকে বের হয়ে আসছে, ইপিএস বৃদ্ধি পেয়েছে। অর্থবছর দুই প্রান্তিক 6 মাসে জানুয়ারি হইতে জুন 2026 কোম্পানিতে শেয়ার প্রতি লোকসান হয়েছে 4 টাকা 24 পয়সা। আগের বছর একই সময় ছিল 6 টাকা 61 পয়সা লোকসান ছিল, অর্থাৎ সিঙ্গার বিডি 6 মাসে লোকসান কিছুটা কমেছে। কোম্পানিটি শেয়ার প্রতি নগদ কার্যকরী প্রবাহ সিএফপিএস হয়েছে 5 টাকা 49 পয়সা। আগের বছর একই সময় যা ছিল 12 টাকা 52 পয়সা। 30 জুন 2026 তারিখে কোম্পানি শেয়ার প্রতি ব্যয় হয়েছে 2 টাকা 55 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত টেক্সটাইল সেক্টরের কোম্পানি
এমএল ডাইং লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। এমএল ডাইং লিমিটেডের ট্রেডিং কোড হলো এমএল ডাইং। কোম্পানিটি মার্কেটে সর্বশেষ 16 টাকা 40 পয়সায় লেনদেন হতে দেখা গেছে। এমএল ডাইং এর 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর নেমেছিল 6 টাকা 70 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এমএল ডাইং এর সর্বোচ্চ দর উঠেছিল 16 টাকা 80 পয়সা। এমএল ডাইং এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টরের একটি কোম্পানি। অফারেজ ক্যাপিটাল 310 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 232.434 কোটি টাকা, রিজার্ভ রয়েছে 76.66 কোটি টাকা। এয়ারিং 30 জুন লাস্ট এজেম হেল্ড অন 21st December 2025 for the year ended 30 June 2025. এমএল ডাইং এই কোম্পানিটির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 23,24,36,90টি শেয়ার রয়েছে সর্বমোট। এমএল ডাইং এই কোম্পানিটি 2025 সালে 0.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এমএল ডাইং এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.02, দ্বিতীয় কোয়ার্টার -0.47, তৃতীয় কোয়ার্টারও -0.58, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে -0.97। Price earning ratio based on latest audited financial statement in the year 23rd July 2026, P ratio হচ্ছে 820। Financial performance as per audited financial statement in the year 2021 সালে ইপিএস 0.62, 22 0.73, 23 0.19, 24 0.14, 25 0.02। অর্থাৎ এমএল ডাইং এর কোম্পানিটি ইপিএস এর গ্রোথ 2021 সালের থেকে দেখা যাচ্ছে পর্যায়ক্রমে কিছু কিছু কমে 2025 সালে হিউজ পরিমাণ ইপিএস কমে গেছে। এমএল ডাইং এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2021 সালে ছিল 15.75, 22 সালে 15.18, 23 সালে 13.34, 24 সালে 13.28, 25 সালে 13.3। অর্থাৎ এমএল ডাইং এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথও 21 সালের তুলনায় পর্যায়ক্রমে কিছু কমে গেছে এবং 2025 সালে অনেকটাই কমে গেছে। এমএল ডাইং এই কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 14.354 কোটি টাকা, সেখান থেকে 2025 সালে প্রফিট হয়েছে মাত্র 0.386 কোটি টাকা। এমএল ডাইং এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 2021 সালের তুলনায় পর্যায়ক্রমে কমেছে এবং 2025 সালে হিউজ পরিমাণ প্রফিট কমে গেছে। এমএল ডাইং এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড 2025 সালে হয়েছে 0.52। লিস্টিং ইয়ার এমএল ডাইং কোম্পানিটি 2018 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছে মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 June 2025 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 3.57% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নেই, ইনস্টিটিউশনের কাছে ছিল 19.47%, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 49.94% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 June 2026 দেখা যাচ্ছে ইনস্টিটিউশন শেয়ার মার্কেটে ছেড়ে দিয়েছে, যার জন্য তার শেয়ার কমে হয়ে গেছে 13.58%। এই শেয়ারটা চলে গেছে পাবলিকের কাছে, যার জন্য পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 55.85%। অর্থাৎ পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে আর ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে গেছে। এমএল ডাইং এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 40.32 কোটি টাকা। এখন এমএল ডাইং এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর রেশিও এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মেরিটি এর হতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে, এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে ধাইধাইপুর উপরে উঠতেছে, হিস্টোগ্রামে জিরো লাইন উপরে পজিটিভ ভ্যালু ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 77 এর উপরে অবস্থান করছে। এমএল ডাইং বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে ফর মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার। ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে ফর শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ইপিএস এর খবর, আইপিওর খবর, ডিভিডেন্ডের খবর এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে ফর এই ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আমার ইউটিউব চ্যানেলে টেক্সটাইল সেক্টরে অনেকগুলো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও আছে, আপনারা দেখতে পারেন।